আজ একদম অন্য রকমের দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিও দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম স্কিপ না করে হাইপ আর লাইক দিয়ে দেখা শুরু করবেন। একটা তেঁতুলের চাটনি আর একটা সবুজ চাটনি, যেটা দই বড়া, ফুচকা বা পাপড়ি চাটের সাথে ভীষণ ভালো লাগবে। আর এই রকম তেঁতুলের চাটনি বানিয়ে যদি আপনারা স্টোর করে রাখেন, তাহলে 1 বছর খেতে পারবেন। এটা সব কিছুর সাথে কিন্তু ভীষণই মুখরোচক লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের দুরকম রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। রেসিপি দুটো শুরু করছি। তার জন্য প্রথমেই আমি আর তেঁতুলের চাটনি বানাবো। সেটার জন্য আমি নিয়েছি এখানে 100 গ্রাম তেঁতুল। আর কালো তেঁতুল নেবেন, তবেই চাটনিটা খুব ভালো হবে। এর সাথে দিয়ে দিচ্ছি আমি গরম জল। এটাকে গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আপনারা চাইলে ঠান্ডা জলেও ভিজিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে সময় অনেকটা বেশি লাগবে। গরম জল দিলে অনেকটা কম সময়ে তাড়াতাড়ি হয়ে যাবে। যে এখানে বেশ কষকষে গরম জলই দিলাম। এর সাথে নিয়েছি আমি 200 গ্রাম গুড়। এই রকম ডেলা গুড়ই নেবেন, তবেই চাটনিটা পারফেক্ট হবে। এটা চাটনি বা আচার, যেটা খুশি আপনারা বলতে পারেন, তবে আচারের মতোই তৈরি করছি। 250 গ্রাম এখানে ডেলা গুড় নিয়ে নিয়েছি, এটা আখের গুড়। আরও কিছুটা আমি এখানে গরম জল দিয়ে দেব, দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব, যাতে গুড় আর তেঁতুল দুটোই একসাথে খুব ভালো করে গলে যায়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 10 থেকে 15 মিনিট। এটা ঢাকা দেওয়া থাক। ততক্ষণ এর জন্য আমি একটা চটপটা চাটনি তৈরি করার জন্য চটপটা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের একটু কম গোলমরিচ। এখানে 12 থেকে 13খানা গোলমরিচ আছে। আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে অর্ধেক করে কেটে এখানে দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে দেবেন। এবার গ্যাসটাকে লোতে করে খুব ধীরে সুস্থে ধৈর্য ধরে এটাকে ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ আসবে, আর এর কালারটা একদমই চেঞ্জ হবে না, মানে কালো হবে না, হালকা লালচে রং আসবে। ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব। একদম ধীরে সুস্থে এটাকে ভাজতে হবে, তাড়াহুড়ো করে গ্যাস হাই করে ভাজতে যাবেন না, তাহলে মশলার যে আসল ফ্লেভার সেটাই আসবে না। এই পর্যায়ে কিন্তু মশলাটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এটাকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। মশলাটা খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম। এর সাথে আরও কিছু জিনিস আমি অ্যাড করছি, দেখে নিন। দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ চাট মশলা, 1/2 চামচ দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো সাদা লবণ, যেটা আমরা রান্নায় রোজকার ব্যবহার করি। আর দিয়ে দেবো এখানে সামান্য কিছুটা হিং। এগুলো সব কিছুই দেবেন, তাহলে কিন্তু এই মশলাটা একদম দুর্দান্ত ফ্লেভারের তৈরি হবে। এবার আমি ঢাকা দিয়ে সব কিছুকে একসাথে পেস্ট করে নেব। একদম সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, দেখুন দারুণ সুন্দর একটা রঙও এসেছে, সুন্দর একটা গন্ধও এসেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। চটপটা চাটনির জন্য চটপটা মশলা আমার একদম রেডি হয়ে গেছে। এবার তেঁতুল আর যে গুড়টা ভিজোতে দিয়েছিলাম সেটা ভিজে গেছে, দেখুন গুড় কিন্তু অনেকটাই গলে গেছে। এবার হাত দিয়ে একটু আমি এইভাবে ভেঙে নেব, তাহলে খুব ভালো করে যেটুকু বাকি আছে গলে যাবে। এবার তেঁতুলটাকেও আমি ভালো করে একটু চটকে নেব। এটাকে হাত দিয়েই চটকে নিতে হবে, কারণ তেঁতুলের যে কাতটা সেটাকে খুব ভালো করে বের করে নিতে হবে। আপনাদের সকলেরই ভীষণই একটা কাজের রেসিপি শেয়ার করছি, সকলের ভালো লাগবে। খাওয়ার শেষ পাতে একটু চাটনি হলে সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগে। এটা ভাত বা রুটি সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগবে। এইভাবে চটকে চটকে দেখুন আমি অনেকটাই কাত বার করে নিয়েছি, বা পাল্প তেঁতুলের। এবার একটা বাটির ওপর আমি স্ট্রেনার নিয়ে নিয়েছি। এবার এটাকে ছেঁকে নেব। এইভাবে একটু ছেঁকে নিতে হবে, মানে যে পাল্প বা তেঁতুলের কাতটা আমি বার করব তার মধ্যে যেন একটুও তেঁতুলের দানা বা ছিবড়ে না থাকে। আমি চামচ দিয়ে এইভাবে নেড়ে চেড়ে কাতটা বার করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন, তাতে করে কিন্তু ভীষণ ভালো হয়। এবার অল্প অল্প জল দিয়ে ধুয়ে ধুয়ে পুরো কাতটাই বার করে নেব। এতটুকুও যেন পাল্প এই তেঁতুলের ছিবড়ের মধ্যে না থাকে। সমস্ত কাতটাই আমি এইভাবে ধুয়ে ধুয়ে বার করে নিচ্ছি, তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দেখুন এখানে কিন্তু আমার তেঁতুলের কাতটা বার করে নেওয়া হয়ে গেছে। ছিবড়েগুলো আমি ফেলে দেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। এবার দিয়ে দিলাম আমি সমস্ত তেঁতুলের পাল্পটা। দেখুন এতটুকু কিন্তু এর মধ্যে ছিপড়ে বা দানা নেই। পরিষ্কার করে কাতটা ছেঁকে নিয়েছি। দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মতো চিনি।
দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব। আর গ্যাসটাকে আমি হাই টু মিডিয়ামে রেখেই ফুটিয়ে নেব। এখানে লো মিডিয়ামে কিন্তু তেঁতুলের পাল্পটা ফোটানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা অনেকক্ষণই ফোটাবো, ঘন করতে হবে, তাই এটাকে কিন্তু হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে আপনারা ফুটিয়ে নিতে পারেন। নেড়ে চেড়ে খুব ভালো করে দেখুন ফুট এসে গেছে, বেশ ভালো করেই ফুটছে। এভাবে ফুটতে ফুটতে ঘন হয়ে আসবে, গাঢ় হয়ে যাবে। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে একটা সুন্দর রেসিপি শিখে নিতে পারবেন। এখানে দিয়ে দিলাম আমি আরও কিছুটা চিনি। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, একটু টক টক ভাব লাগছে, তাই একটু চিনি দিয়ে দিলাম। মোটামুটি এখানে 100 গ্রাম তেঁতুলের জন্য 200 গ্রাম আখের গুড় আর 50 গ্রাম চিনি দিয়েছি। এই মাপটা কিন্তু আপনারা রাখবেন, এতে মিষ্টির ভাবটাও যেমন থাকবে আর টকের ভাবটাও ঠিক, মানে মেজারমেন্টটা একদম পারফেক্ট হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে বেশ ঘন হয়ে এসেছে। এই সময় আমি মশলাটা দিয়ে দিলাম, গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব, আরও একটু ঘন করে নেব। দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। কোথা থেকে দেখছেন কমেন্ট করে যাবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ফোটাতে ফোটাতে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এরকম একটু ঘন করে নেবেন, পাতলা রাখলে হবে না, এরকম একটু ঘন ঘন করতে হবে। দেখেই বুঝতে পারছেন কীরকম ঘনত্বের তৈরি করেছি। এবার কিন্তু চাটনিটা আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করে এটাকে আমি নামিয়ে নেব। এই রকম করে যদি চাটনিটা তৈরি করেন তাহলে এটা একদম আচারের মতো তৈরি হবে। আর এটা রেখে দিলে এর ওপরে জল ছেড়েও আসবে না, কোনো রকম ছত্রাকও হবে না, ফেনা ফেনাও ভাব আসবে না। এবার একটা বড় বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন কতটা ঘনত্ব হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করি আপনাদের পুরো রেসিপিটা বুঝিয়ে বলতে পারলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা যে কোনো কিছুর সাথে শুধু একটু খেয়ে দেখবেন। পাকা তেঁতুল খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো। টক খেলে আমাদের দাঁত আর স্কিন দুটোই ভীষণ ভালো থাকে। পাকা তেঁতুলের চাটনি খেলে তো শরীরের পক্ষে খুবই ভালো। আর এইভাবে তৈরি করলে জলও ছেড়ে আসবে না, ফেনাও হবে না, আর স্টোর করে 1 বছর খেতে পারবেন। একদম জ্যামের মতো হবে। আর যত এটা মজবে তত কিন্তু মিষ্টিটা আরও ঘন হবে। তাই একটু টক ভাব রেখেই কিন্তু এটাকে নামিয়ে নেবেন। খুব বেশি মিষ্টি মিষ্টি করে নামানোর দরকার নেই। তাহলে আমি আরও একটা চাটনি রেসিপিতে চলে যাচ্ছি। এটা শেষ হয়ে গেল। এবার ওই মিক্সির বাটিটাই নিয়ে নিয়েছি, আমি আর ধুইনি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা ধনেপাতা। আমি কুচি করে নিয়েছি যাতে পেস্ট করতে সুবিধে হয়। এর মধ্যে দিয়ে দেব আমি কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা যদি কম খেতে চান তাহলে একটু কম করে দিতে পারেন। কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি একদম টাটকা টাটকা তাজা তাজা পুদিনা। অনেকেই বলে যে ধনিয়া পাতা আর পুদিনা পাতার চাটনি করতে গেলে ধনিয়া পাতা সমপরিমাণ পুদিনা পাতা নিতে হয়, কিন্তু সেটা না। যতটা ধনে পাতা নেবেন তার 4 ভাগের 1 ভাগ পুদিনা পাতা দিলেই হবে। একদম ফ্রেশ আর টাটকা দেখেই নেবেন, তবে এই চাটনিটা কিন্তু ভীষণ সুন্দর হবে। এবার নিয়েছি এখানে 1 ইঞ্চি মতো আদা। আদাটাকেও আমি একদম কুচি কুচি করে দেব যাতে সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। এই চাটনিটা তৈরি করতে একদম বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ আমচুর পাউডার, দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো, এটা ভাজা জিরের গুঁড়ো, আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আর এখানে দিয়ে দেবো আমি কিছুটা লেবুর রস, এটাকে একদম চটপটা সুন্দর তৈরি করার জন্য। লেবুটা খুব ভালো করে একটু রসটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে চাটনিটা তৈরি করার পর টক মিষ্টিটা দেখে নিতে পারেন। সামান্য জল দিয়ে দিলাম, এটাকে মিহি করে পেস্ট করে নিয়ে আসছি। দেখুন এটাকে কিন্তু মিহি করে পেস্ট করে নিয়েছি, খুলে দেখাচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এটাকে আরও একবার আমি ঘুরিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতো টক দই। টক দই দিয়ে আমি আবারও এটাকে একবার ঘুরিয়ে নেব। দেখুন এবার কালারটা দেখুন কতটা জবরদস্ত এসেছে, দারুণ সুন্দর কালার এসেছে, আর চাটনিটাও হয়েছে একদম পারফেক্ট। এটা এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটা দই বড়ার সাথে, পাপড়ি চাটের সাথে, বা যে কোনো স্ন্যাক্সের সাথে, চিকেন পকোড়ার সাথে ভীষণ ভালো লাগবে। মোমোর সাথেও ভীষণ সুন্দর লাগবে। খুব ঝটপট তৈরি হয়ে গেল। আর এই জায়গায় বলি, আপনারা কিন্তু টক মিষ্টি
নুনটা অবশ্যই একবার টেস্ট করে নেবেন। তাহলে আমার দুটো রেসিপি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। আর এই চাটনিটা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। টাটা।